হ্যালো বন্ধুরা, চারিদিকে একটা বিষয় ঘোরাফেরা করছে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে এবার সকলকে পাশ করিয়ে দেওয়া হবে। আদতে কি সকলকে পাশ করিয়ে দেওয়া হবে? এই বিষয়টির সততা কতটা রয়েছে? সকলেই কি পাশ করবে, অর্থাৎ একজনও কি ফেল করবে না? এই বিষয়টি তোমাদের তুলে ধরবো এবং তোমাদের যে খাতাগুলো দেখা হচ্ছে সেখানে কিন্তু টিচাররা যেভাবে নম্বর তোমাদের দেওয়ার চেষ্টা করছে বা যেভাবে নম্বর দিচ্ছে সেই বিষয়টাও কিন্তু তুলে ধরবো। মূলত এই ভিডিওর মাধ্যমে তোমরা যারা এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলে তাদের খাতা দেখা পাস ফেলের ব্যাপারটা কিন্তু তুলে ধরবো। যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা আবার দিয়েছো তারা কন্টিনিউ ভিডিওটি ওয়াচ করো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটি লাইক করে দিও পরবর্তী সময়ে উচ্চ মাধ্যমিক রিলেটেড যে কোনো আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। প্রথমে যে বিষয়টি আসবে বন্ধুরা, হাত খুলে নম্বর দেওয়া হচ্ছে, অর্থাৎ তোমাদের যে খাতাগুলো টিচাররা দেখছে সেই টিচাররা কিন্তু তোমাদের হাত খুলে এবার নম্বর দিয়ে দিচ্ছে বা নম্বর দেওয়ার চেষ্টা করছে, কারণ তোমাদের সকলকে পাশ করানোর একটা প্রবণতা কিন্তু এবার রয়েছে। কেন রয়েছে? কারণ সিলেবাসটা যেহেতু পরিবর্তন হয়েছে, সুতরাং পর্ষদ বা বোর্ড চায় যে পুরনো সিলেবাসের পুনর্মূল্যায়ন না হয় সেই বিষয়টি কিন্তু মাথা রেখে টিচাররা কিন্তু তোমাদের যথেষ্ট পরিমাণে নম্বর দেওয়ার চেষ্টা করছে। যারা মনে করো যে খুব কম সংখ্যক লিখেছে, পাস করার জন্য যে নাম্বারটুকু দরকার সেই নাম্বারটুকু হচ্ছে না, তাদেরকে কিন্তু চেষ্টা করছে যে নম্বরটা দেওয়ার। দ্বিতীয় কথা হচ্ছে পাস ফেলের বর্ডার লাইন, অর্থাৎ তোমাদের খাতাগুলো দেখে তোমার পাস করার জন্য যতটুকু নম্বর দরকার সেরকম স্টুডেন্ট রয়েছে যারা পাস ফেলের বর্ডার লাইনে আছে, অর্থাৎ 1 নম্বর বা 2 নম্বর পেলে কিন্তু তারা পাস করে যাচ্ছে, সেই বিষয়টি বা সেই সাবজেক্টটি পাস করে যাচ্ছে, তাদেরকে কিন্তু সেই নম্বরটা দিয়ে দেওয়া হচ্ছে। ঠিক আছে। তৃতীয় হচ্ছে বানান ভুলের জন্য নম্বর কাটা যাবে। এখানে কিন্তু পর্ষদ বা বোর্ডের তরফ থেকে একটি বিষয় কিন্তু পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে বানান ভুলের জন্য কিন্তু এবার নম্বর কাটা যাচ্ছে না। অর্থাৎ তুমি যদি বানান ভুল করো কোনো একটা লাইন লিখতে গিয়ে, কোনো একটি সেন্টেন্স লিখতে গিয়ে, সেখানে কিন্তু তোমাকে যথেষ্ট পুরো নম্বর না দিলেও কিন্তু নম্বর দেওয়া হচ্ছে। ঠিক আছে। 2 নম্বরে যদি তুমি একটি প্রশ্ন লেখো সেখানে হয়তো বানান ভুলের জন্য তোমাকে 1.5 নম্বর দেওয়া হচ্ছে বা 1 নম্বর দেওয়া হচ্ছে। তো তুমি লিখছো, প্রশ্নের উত্তর লিখছো, তোমার বানান ভুল হয়েছে, তবু কিন্তু তুমি এখানে নম্বর পাচ্ছ, কারণ তোমাকে এবার পাস করানোর একটা প্রবণতা কিন্তু রয়েছে। সিলেবাসটা যেহেতু চেঞ্জ হয়েছে, যে বিষয়টি তোমাকে আগেই বললাম যে পুরনো সিলেবাসের পুনর্মূল্যায়ন যাতে না হয় সেই বিষয়টাকে মাথায় রেখে কিন্তু তোমাদের খাতাগুলো দেখা হচ্ছে। যারা অত্যন্ত খারাপ পরীক্ষা দিয়েছো তাদেরকে কিন্তু পাস করানোর একটা প্রবণতা কিন্তু চলছে, যার জন্য টিচাররা কিন্তু হাত খুলে নম্বর দিচ্ছে এবং বোর্ডের তরফ থেকে সেই ধরনের কিন্তু একটি নির্দেশিকা। এই বিষয়টি অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয়। যে বিষয়টি হচ্ছে তোমরা এমন স্টুডেন্ট রয়েছো যাদের পাস মার্কও হচ্ছে না, নাম্বার বাড়িয়ে দেওয়ার পরেও যাদের পাস মার্ক হচ্ছে না, অর্থাৎ তোমরা খাতায় কিছুই লেখনি, এক পেজ বা 2 পেজ লিখে ছেড়ে দিয়েছো, অর্থাৎ টিচাররা যে তোমাকে নাম্বার দিবে, তুমি যে ভুলভাল লিখেছো বা লিখেছো সেখানে যতটা নাম্বার দেওয়ার তো টিচাররা দিচ্ছে। এবার যদি সাদা খাতা থাকে, তুমি কিছু লিখতে পারো নাই, সেখানে কিভাবে নাম্বার দেওয়া হবে? সেই খাতাগুলোকে কিন্তু আবার পাঠিয়ে দেওয়া হচ্ছে সেই শিক্ষকের কাছে যে যতটা পারা যায় তাদেরকে পাস ফেলের বর্ডার লাইনে যারা রয়েছে তাদেরকে যেন পাস করিয়ে দেওয়া হয়। যে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা ভেবেই টিচাররা যেমন যথেষ্ট পরিমাণে নম্বর দেওয়ার চেষ্টা করছে, অর্থাৎ তোমাদের পাস করানোর চেষ্টা করছে, তোমরা যেন কেউই ফেল না করো সেই দিকে কিন্তু নজর রয়েছে প্রত্যেকটা শিক্ষকের, এবং বোর্ড বা কাউন্সিলের কিন্তু সেই রকমের নির্দেশিকা রয়েছে। এবার কে কতটা নাম্বার পাচ্ছে, কোন কোন বিষয়গুলির উপর তোমাদের নম্বর খুব কম আসছে, সেই নম্বরগুলো কিভাবে দেওয়া হচ্ছে, এবং উচ্চ মাধ্যমিকের যে কোনো আপডেট অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটি লাইক করে দিও। সাথে থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।